শ্রাবণী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত স্বপ্নাঙ্গন অনুষ্ঠান। পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী, সঞ্চালনায় আমি সুতপা অধিকারী। সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এই উৎসবমুখর দিনগুলোকে স্মরণীয় করে রাখতে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আগমনীর বার্তা নিয়ে। এই অনুষ্ঠানটির আমরা নাম দিয়েছি জাগো দুর্গা। প্রথমেই আমাদের শুভজিৎ বাবু একটি আগমনীর কবিতা আমাদের শোনাবেন। আমরা প্রথমে সরাসরি চলে যাই ওনার কাছে। আপনি শুরু করুন আপনার অনুষ্ঠান। নমস্কার, আমি শুভজিৎ দত্ত। আজকে এই আগমনী অনুষ্ঠানে দেবী দুর্গার আবাহনী হিসাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অংশ বিশেষ পাঠ করছি। আমার দুর্গা উৎসব। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান তুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নবস্বপ্নদর্শিনী। এসো মা, গৃহে এসো। 6 কোটি সন্তানে একত্রে এক কালে দ্বাদশ কোটি করজর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণ চন্দ্র ফালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রু বধে 10 ভুজে 10 প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অনন্তকাল স্থায়িনী। শক্তি দাও সন্তানের, শক্তি দাও অনন্ত শক্তি প্রদায়িনী। এই 6 কোটি মুণ্ড ওই পাদ প্রত্যেক লুণ্ঠিত করিব, এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব, এই 6 কোটি দেহ তোমার জন্য পঠন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো। যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না। সেই অনন্তকাল সমুদ্রে সেই প্রতিমা দেখিয়া, অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল, জলকল্লোলে বিশ্ব সংসার করিল। তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম, উঠো মা, উঠো মা হিরণ্যময়ী বঙ্গভূমি, উঠো মা, এবার সুসন্তান হইব, সৎপথে চলিব, তোমার মুখ রাখিব। উঠো মা, এবার আপনা ভুলিব, ভাতৃবৎসল হইব, পরের মঙ্গল সাধিব, অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব। উঠো মা, উঠো, উঠো, উঠো মা বঙ্গজননী, या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। অপূর্ব সুন্দর আমরা আগমনী এই বার্তা দিয়েই অনুষ্ঠানটি শুরু করলাম।
এখন আমরা ওনার একটু পরিচয় জেনে নেব। আপনি মানে কোথায় থাকেন? আমি কলকাতাতে আর মুম্বাইতে থাকি। কলকাতাতে আমি পাটুলিতে থাকি, মুম্বাইতে তো মুম্বাইতেও কাজের জন্যই তো আমার যাওয়া। আচ্ছা, এখানে এমনি আপনি এই আবৃত্তি পাঠ বা কবিতা, আবৃত্তি, শ্রুতি নাটক, কিছু কলকাতাতে কিছু সিরিয়ালে কাজ করেছি, বাংলা সিরিয়ালে। আচ্ছা। মুম্বাইতে একটা শর্ট ফিল্ম আর ওয়েব সিরিজে কাজ করেছি। আমাদের খুব ভালো লাগলো যে আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভবিষ্যতে আবার আসবেন নিশ্চয়ই, আশা রাখি। তো আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। এরপরে আমরা যে উপস্থাপনাটি শুনব, মৃন্ময়ী মাকে আমরা চিন্ময়ী রূপে যখন পূজিত করি এই ধরিত্রীতে, সেরকমই একটি কবিতা পাঠ আমরা শুনব আমাদের পরবর্তী শিল্পী বন্ধুর কাছে। পরিচয় পরে হবে, আপনি আপনার পারফরমেন্স আগে শুরু করুন। নমস্কার, আমি বাবলি মুখার্জি। আমি আমার দুর্গা কবিতাটি মল্লিকা সেনগুপ্তের পাঠ করছি। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা, বাঁ হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেন পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশি মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগালে মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জলে আমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আমরা দুর্গা মা এবং নারী শক্তি, এরও তো মায়েরই আর এক প্রকাশ, এই দুটোকে একাকার হয়ে যেতে দেখলাম এই কবিতার মাধ্যমে। তো এবার আপনার সঙ্গে অল্প একটু আপনার পরিচিতিটা জেনে নিই। নাম তো বাবলি বাবলি মুখার্জি। আচ্ছা, তো কোথা থেকে আসছেন আপনি? আমি বারাসাত থেকে আসছি। আপনি কি এই কবিতা চর্চা প্রথম থেকেই করছেন? না, ছোটবেলায় করতাম আর কি, সঞ্চয়িতা নিয়ে সবসময় বসে থাকতাম। আচ্ছা, তো পরে এই ছেলেরা মানুষ হয়ে যাওয়ার পরে এখন একটু করি, চেষ্টা করি করার, আর একটু লেখালেখি করি। আমি বেশিরভাগ নিজের কবিতাই পাঠ করি। যাই হোক, এখানে এটা পাঠ করলাম আজকে। খুব অপূর্ব সুন্দর কবিতা শুনলাম। আমরা খুবই আপ্লুত যে হ্যাঁ, আপনাদের মতো গুণী মানুষকে আমরা এই স্বপ্নাঙ্গনে পেয়েছি। তো এরপরে আমাদের যে শিল্পী বন্ধু আসছে, ওনার কবিতায় আমরা উৎসবমুখর দিনগুলোতে আমরা যখন আনন্দে মেতে উঠি, তখন আমরা ভুলে যাই
এমন কিছু মানুষ থাকেন যারা উৎসবটাকে উৎসবের মতো না, তাদের কাছে দিন যাপনটাই একটা কষ্টের জিনিস হয়ে দাঁড়ায়। তো সেই প্রেক্ষাপটটাকে তুলে ধরছে আমাদের এই পরের কবিতা ফুল গাঙ্গুলির তার কবিতার মাধ্যমে। আমার নিবেদন, তোমার দুর্গা আমার দুর্গা, কলমে সুব্রত পাল। তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দৌড় ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুঁজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজকে তথৈবচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় যদি কেউ ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ধ্যান করে করে ঢাকে, আমার দুর্গা ঘুরে মরছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুল কুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। অপূর্ব অপূর্ব সুন্দর এই কবিতাটি সত্যি আমাদের চোখে জল এনে দেয়। তো পূজা বা উৎসব তখনই সার্থক হয় যখন সবাই সেখানে আনন্দে মেতে ওঠে। আমরা আশা রাখি, আশা তো আমাদের করতেই হবে, আশার নামই জীবন, যেন সবাই খাদ্য বস্ত্র বাসস্থানের সঠিক একটা জায়গায় যেতে পারে। আগামীর পথ চলা সেভাবেই শুরু হোক নতুন প্রজন্মের হাত ধরে। তো আমরা অনুষ্ঠানে ফিরে আসি। তোমার এবার পরিচয়, তুমি আমার অনেক পরিচিত বোনের মতো, তো জানি তুমি সবই, তাও তুমি নিজের মুখে বলো যে তুমি এই কবিতা চর্চা ছাড়া আর কি করো। আমি কবিতা চর্চা ছাড়া আমি নিজস্ব লেখালেখি করি, আমার সম্পাদনায় সংকলন প্রকাশ হয়, এবং আমার শিক্ষাগুরু কিন্তু আমার বাবা এবং মা। এবং আমি যখন আমার 3 বছর বয়স হবে, কথা ফুটেছে, সেই থেকেই আমার বীরপুরুষ দিয়ে শুরু। অখিল নিয়োগী বন্ধুর কোলে আমার প্রথম পুরস্কার প্রাপ্তি, এবং সেই থেকে টানা আমার জীবনে চলছে। আমার এভাবেই চলতে থাকুক তোমার এই পথ চলা, এভাবেই যেন না থামে। তো অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমাদের এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা যদি কেউ স্বপ্নাঙ্গনে আসতে চান তাহলে কিভাবে আসবেন
নিচে টিভি স্ক্রিনের নিচে একটা নাম্বার যাচ্ছে, ওখানে আপনারা ফোন করে এখানে আসতে পারেন এবং আপনাদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন, বিকাশ ঘটাতে পারেন। তো ঠিক আছে, আমরা আসছি আবার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমাদের এখন রয়েছেন এই অনুষ্ঠানে আরও দুজন শিল্পী বন্ধু। আমরা প্রথমেই চলে যাব মৌসুমী দাস। উনি আমাদের আজকে একটি কবিতা শোনাবেন। আসলে উৎসব মানেই তো মিলন মেলা, হইচই, ব্যস্ত ভাব চারিদিক, অনেক মানুষের আনাগোনা, খাওয়া দাওয়া আগে থেকে করে রাখা, সব কিছু ঠিক। কিন্তু এই উৎসব মুখর দিনগুলোতে অনেক কিছু ঘটে যায়, আমাদের জানাও থাকে না, বা পরিস্থিতিও এমন হয় যেগুলো এই পুজোর সঙ্গে তখন পুজোর আনন্দকে ম্লান করে দেয়। সেরকমই একটি কবিতা নিয়ে হাজির হয়েছে আমাদের পরবর্তী শিল্পী বন্ধু মৌসুমী দাস। আগে কবিতাটি পাঠ হয়ে যাক, তারপরে আমরা আপনার কাছে ফিরে আসব। আমার কবিতা মা দুর্গাকে চিঠি, কলমে শ্রদ্ধেয় শৈলেন্দ্র হালদার। মা দুর্গা, তুই কোথায় থাকিস, স্বর্গে নাকি কৈলাসে? কেমনে হবে তোর পুজো মা, মর্ত ভরা ওই লাশে? তুইও মেয়ে, মা নাকি তুই? তোর দুহাতে অস্ত্র কি? আমার মেয়ের শরীর থেকে লুট হয়ে যায় বস্ত্র কি? মাটির পুতুল কি হবে মা, দেশ জুড়ে কি অন্ধকার? রামমোহন বিদ্যাসাগর পাচ্ছি কোথায় ছন্দ তার? তুইও কি মা জেগে আছিস, সাপের বিষে পদ্মবেশ? রাজপথে ওই ঘুরছে অসুর, ধরছে মোড়ল ছদ্মবেশ। আমার মেয়ে খেলার পুতুল, লুট হয়ে যায় বিন্দাসে। পোড়া দেশের অরণ্যেই নেই তো ভাষার নিন্দাসে। রেওয়ারি শৈলাসের মতোই আমার মেয়ে পড়ছে আজ, আকাশ বাতাস মহল্লাতে উড়ছে শকুন ধান্দাবাজ। কাস্তেটা হোক খেলনা আমার, তীর ধনুকার বর্ষাতে। মায়ের দুচোখ কান্না ভরা, ভিজব না ওই বর্ষাতে। চাই না তো আর শোক মিছিল, বিষাক্ত হোক কীটনাশক। কীটগুলোরই কবর তো চাই, এবার খবর ধ্বংস হোক। তুই নাকি মা অস্ত্রধারী, ওইগুলোতে নেই কি ধার? মৃত্যুভূমে স্বদেশ আমার, এই কি খেলা সভ্যতার? লাশের পরে লাশ জমে যায়, নারী জাতির কি সম্মান? মা দুর্গা, তুই কেমন মারে, নাই বাঁচালি যদি প্রাণ? এবার যদি মরতে আসিস, মরতে যদি না চাস তুই, সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো, মিথ্যে ও সব পদ্ম জুই। এবার যদি মরতে আসিস, মরতে যদি না চাস তুই, সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো, মিথ্যে ও সব পদ্ম জুই। অপূর্ব অপূর্ব সুন্দর কবিতা আমরা শুনলাম। সত্যি, যখন সামাজিক পরিস্থিতি এরকম দাঁড়ায়, তখন প্রতিটা মেয়েকেই প্রতিবাদী হওয়া উচিত এবং তাদের নিজের রক্ষা নিজেকেই করতে হবে। মা দুর্গা শুধুমাত্র আমরা মাটির প্রতিমা হিসাবে দেখব না, আমরা প্রতিটি নারীর মধ্যে যেন সেই মা দুর্গাকে খুঁজে পাই। খুব সুন্দর কবিতা আমরা শুনলাম পাঠ তোমার মুখে। তো একটু ছোট ইয়েতে চলে যাই, পরিচিতিতে। তুমি এই কবিতা আবৃত্তি ছাড়া আর কি করো? আমি গান শিখেছি কিছুদিন, আচ্ছা। এছাড়াও শ্রুতি নাটক করেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কারো কাছে কি শেখো কবিতা? হ্যাঁ, কবিতা শিখি।
শ্রদ্ধেয় সুমন্ত্র সেনগুপ্ত মহাশয়ের কাছে। খুব খুব ভালো উনি শেখান, আমি জানি। তো আর এই যে চর্চা, এই চর্চা ছোট থেকেই চলছে তাহলে? ছোটবেলায় ভালোবাসা ছিল, আর আমাদের সময় তো স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হতো, তাতে যোগ দিতাম, কিন্তু শিক্ষা প্রথাগতভাবে হয়নি। ছেলে যখন হয় ছেলে শেখে, এবং পরবর্তীতে ছেলে যখন চাকরি সূত্রে প্রবাসী হয় তখন তার উৎসাহেই আমার এই কবিতা শেখা। আচ্ছা, তো ছেলেরা মায়েদের উৎসাহ দিতে থাকুক, আমাদের অনুষ্ঠান আগিয়ে নিয়ে যেতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এবার সবশেষ শিল্পী বন্ধু, এবং বলা ভালো পুজো অসমাপ্ত থেকে যায় খাওয়া দাওয়া ছাড়া। তো পুজো মানেই আমাদের খাওয়া দাওয়া, মানে পুজোর কদিন বিভিন্ন ধরনের খাবারের জন্যই যেন আমরা অপেক্ষা করে থাকি। তো দেবলোকেও এর ব্যতিক্রম ঘটে না, সেরকমই একটি কবিতা আমাদের দীপশিখাদি শোনাবেন। দীপশিখাদি এখানে অনেক দিন ধরে আসছেন, প্রায় প্রতি মাসেই একটা করে অনুষ্ঠান উনি করেন। তো খুব মজার একটি কবিতা উনি আমাদের শোনাবেন। দীপশিখাদি, তাহলে শুরু করে দিন। আমি শোনাবো কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী, সুরো, গনসা, কে তো কোমর বেঁধেছে। ময়ূর, পেঁচা, হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন দিন মজা করে খাবে। বললে ওরা, ভাল লাগে রোজ একই জিনিস খেতে? বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ, দারুণ রঙ্গ ভরা। চপ, রোল, ফ্রাই, চাউ, মোগলাই, স্বাদ কি পাগল করা। চিকেন, মটন, বিরিয়ানি, হাউ ফানি, হাউ লাভলি। কাবাব, কোরমা, পোলাও, ফুচকা, আলু কাবলি। বোঁদে, গজা, গুজিয়া আর সরভাজা, সরপুরিয়া। রসগোল্লা, পান্তুয়ারাও আছে হৃদয়ে জুড়িয়া। পায়েস খাবো আয়েস করেই, মিহিদানা চমচম। দই দানাদার দরবেশও বেশ, খাবো সবাই কম কম। দুর্গাদেবী বললে, পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর, পেঁচা, হাঁস। চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। মা বললেন, যাবি যাবি, থামা কান্নার সুর রে। চেঁচায় সবাই, থ্যাংক ইউ মম, হিপ 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 হুররে। অপূর্ব সুন্দর, মানে এই কবিতাটি শুনে সত্যি এখনই আমাদেরও মনে হচ্ছে যে পুজো বুঝি এসে গেল, পুজো দেরি রয়েছে এখনও। তো দীপশিখাদির কথা একটু বলি, জানি দীপশিখাদি পুরনো, আমাদের অনেক দিন ধরে আসছেন। দীপশিখাদি লেখালেখি চলছে কেমন? হ্যাঁ চলছে, কিন্তু একটু ধীর গতিতে, কারণ এই সব অনুষ্ঠানের জন্য একটু ব্যস্ততা চলছে, সেসব নিয়ে একটু স্টেজ পারফরমেন্সে একটু সময়টা চলে যাচ্ছে। লেখালেখির জন্য তো একটু চিন্তা ভাবনারও দরকার পড়ে, সেটা মানে সময়টা অতটা দিতে পারছি না। কিন্তু লেখা থামালে চলবে না। আর পুজো সংখ্যা লেখা তো দিতেই হচ্ছে বিভিন্ন ম্যাগাজিনে, এইভাবে চলছে আর কি। অনুষ্ঠান আমাদের প্রায় শেষের দিকেই। তো আমরা আপনারা যদি এই অনুষ্ঠানে কেউ আসতে চান তো আসতেই পারেন। নিচে দেওয়া একটি নাম্বার যাবে, ওখানে আপনারা ফোন করে আসতে পারেন। এই স্বপ্নাঙ্গনের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী, উনি খুব যত্ন সহকারে নতুন প্রতিভা বা পুরনো প্রতিভাও তাদের প্রস্ফুটিত করার দায়িত্ব নেন এবং খুব যত্ন সহকারে সেই কাজটি উনি করে থাকেন। তো আবার এমন অনুষ্ঠান আমাদের কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। কিভাবে জানাবেন? ওই ফোন নাম্বারে ফোন করে। তো অনুষ্ঠান শেষ করব আমরা আজ মা দুর্গার একটি আগমনী গান দিয়েই। গানটি কবিতা আকারে করছেন মৌসুমী সাহা।
দাস। দাস, সরি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। প্রণমী বরদা, অজরা অতুলা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। আজ আমাদের সময় এখানেই সমাপ্ত। আমরা অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনারা আবার আসবেন আশা রাখি। নমস্কার।